ভিউয়ার্স, আমি আমার ছাদ বাগানের যে আঙুর গাছটা রোপণ করেছিলাম সেটা এক থোকা আঙুর হয়েছিল। আমি সেই আঙুরটার টেস্টটা কেমন সেটা দেখার জন্য এখানে যে এক থোকা আঙুর ছিল তার ভিতরে 3টা আঙুর ছিল আর কি। 3টা আঙুরের ভিতরে আমি এই যে একটা আঙুর পড়ে গেছে, এই আঙুর পুরোপুরি পেকে গেছে আর কি। যেহেতু এই আঙুর গাছের আঙুরটার স্বাদটা কেমন সেটা আমি দেখার জন্যে আমি আঙুর 3টা আগে পারিনি, পুরো পরিপূর্ণ যাতে পুরুষ্ট হয়ে পেকে যায় সেই অপেক্ষায় ছিলাম। তো সেই অপেক্ষার পালা শেষ হয়েছে, এখন আমি এই আঙুরটা যার কারণে এই যে পুরুষ্ট হয়ে গেছে আঙুর, একটা আঙুর পড়ে গিয়েছিল। এখন আমি আপনাদের সাথে আঙুরের টেস্টটা শেয়ার করব, আঙুরের টেস্টটা কেমন হয়। এই আঙুর 3টা ডিস্ট্রিবিউট হবে এবং এটার স্বাদ কেমন সেটা আমি বোঝার চেষ্টা করব। যেহেতু আমরা এই বাড়িতে 5 জন সদস্য আছি, এই 5 জন 3টা আঙুর, এখানে আমি এই 2টা আঙুর কেটে নেব, বিভাগ করে নেব। এটা হচ্ছে আমার মার ভাগে যাবে, আর এই আঙুরটা অর্ধেক করলাম, আর এই আঙুরটা অর্ধেক করলাম। এই তাহলে আমার 5 ভাগ হয়ে গেল। এই 5 ভাগ আঙুর এটা হচ্ছে আমার মার ভাগে, আর আমরা 4 জন। এটা এখন আমি এই আমার ভাগেরটা, এই আঙুরের ভিতরে আবার দানা হয়েছে। এই আঙুরটা খুব একটা বেশি উন্নত জাতের আঙুর না মনে হয়, এই যে দানা আছে। আমি এই আঙুরটা যে ভাগটা ভচকে গেছে সেটাই আমি খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি হয়েছে, মিষ্টি মানে কড়া মিষ্টি না, আবার টক না, কিন্তু দানা আছে। এই যে একটা আঙুরে 4টে দানা, তার মানে আমার অংশের যে আঙুরের অর্ধেক এর মধ্যেই 2টা দানা। খুব একটা উন্নত জাতের আঙুর না এটা, সেটাই আমি বুঝলাম। তবে আমার মনে হয় আঙুরটা একেবারে সুস্বাদু কম না, আঙুরটা খুবই রসালো এবং মিষ্টি, খুব গাঢ় মিষ্টি না। তবে এটার একটাই প্রবলেম যেটা আমি লক্ষ্য করছি, যে দানা 4টে দানা আছে, একটা আঙুরে 4টে দানা আছে।